মধ্যে আপনাদের সকলের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এখন আপনারা বর্তমানে অনলাইনে আবেদন করতে পারবেন। ওই পিসিসি সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে আগে কলকাতা পুলিশের আন্ডারে সমস্ত পাওয়া যেত, কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত জায়গা থেকে আপনি পিসিসির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি আপনি বাড়িতে বসে নিজেই মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করে নিতে পারবেন। তো কোনো রকম চাকরির জয়েনিংয়ের ক্ষেত্রে বা পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ পিসিসি সার্টিফিকেট এখন আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বা যে কোনো জায়গা থেকে অনলাইনেই আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইনে পিসিসি জন্য আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাদেরকে পিসিসি অ্যাপ্লিকেশন করার জন্য pcc.wb.gov.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। এ ধরনের একটি লিঙ্ক আপনার সামনে ওপেন হবে। এরপরে এখানে দেখুন হচ্ছে অ্যাপ্লাই ফর পিসিসি, এই অপশানটায় ক্লিক করবেন। অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজটি এসে যাবে। এখানে দেখুন আছে আই হেয়ার বাই, এই অপশানটায় প্রথমে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর দেখুন উপরে মোবাইল নাম্বার লেখার অপশানটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, লেখার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এখানে লিখবেন, লেখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল এসে যাবে, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন আপনার কাছে পিসিসি যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে একটা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। তো এখানে আপনি দেখুন, এখানে আপনি আপনার ডিটেলসটা দেখতে পারবেন, আপনি কতবার পিসিসির জন্য আবেদন করেছেন বা কী কী স্ট্যাটাস আছে বা কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। আমার যেহেতু একটাও করা নেই সেজন্য এখানে সব জিরো শো করছে। তো প্রথম আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে, এই নিউ অ্যাপ্লিকেশন নিচে ক্লিক হেয়ার অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা এসে যাবে। এখানে আপনার ইংলিশ ও বাংলা দুটো ল্যাঙ্গুয়েজই থাকবে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপর প্রথমেই দেখুন আছে আধার ভেরিফিকেশন। এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখবেন, ইন্টার আধার নাম্বার দিয়ে আধার নাম্বার লিখবেন। আধার নাম্বার লেখার পর আই হেয়ার বাই অপশানে টিক দিবেন। টিক দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এখানে দেখুন ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন। ওটিপি লেখার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনার ওটিপিটি ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে দেখুন আপনার এখানে ডান দিকে যে পাসপোর্ট ছবি আছে, এই পাসপোর্ট ছবিটা আপনার অটোমেটিক আধার থেকে নিয়ে নেওয়া হবে, অর্থাৎ এখানে আপনার পাসপোর্ট ছবিটা শো করবে, আধার থেকে আপনার ডেটাটা এখানে চলে আসবে। তো এখানে যেহেতু আধারের মাধ্যমে আপনাদের ভেরিফিকেশন হচ্ছে সেজন্য আধার কার্ড থেকে আপনার ছবি চলে আসবে। এখানে এখানে আপনার ফার্স্ট নেম অর্থাৎ নাম চলে আসছে, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এগুলো সমস্ত আধার থেকে চলে আসবে। মোবাইল নাম্বারটা এসে যাচ্ছে। যে যে অপশানগুলো ফাঁকা থাকবে সেই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার ফাদার্স অথবা মাদার্স নেম যা আছে সেটা সম্পূর্ণ আধার থেকে চলে আসবে। এরপরে দেখুন আছে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম যদি দেওয়ার থাকে তাহলে এখানে নাম দেবেন। এবং 10 নম্বর আছে দেখুন ইমেল অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন। এবং মোবাইল নাম্বার তো অটোমেটিক এসে যাচ্ছে। এবং 12 নম্বর আছে দেখুন পাসপোর্ট নাম্বার, আপনার যদি পাসপোর্ট নাম্বার থেকে থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর বাকি ডিটেলসগুলো আপনার আধার থেকে অটোমেটিক চলে আসবে। এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখুন বলা আছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ারের অধীনে। এখানে অ্যাড্রেসটা আপনার আধার কার্ড থেকে অটোমেটিক চলে আসছে, এখান থেকে আপনি অ্যাড্রেসটা কারেকশন করতে পারবেন না, অর্থাৎ আপনার আধার কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অটোমেটিক এটা এখানে সেট হয়ে যাবে, এখান থেকে আপনি সেটা কারেকশন করতে পারবেন না। এরপরে নিচের দিকে দিয়ে আছে দেখুন এই ঠিকানায় থাকায় সময়কাল, অর্থাৎ আপনার যে ঠিকানা শো করছে এই ঠিকানায় আপনি কতদিন আছেন
সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে মাসটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ইয়ারটা সিলেক্ট করবেন। আপনি যদি জন্ম থেকে এই ঠিকানায় আছেন তাহলে এখানে আমরা জন্মের মাস এবং জন্ম সালটা সিলেক্ট করে নেবেন। এরপর টু ডেট, অর্থাৎ এখনো পর্যন্ত যদি আপনি ওই ঠিকানায় থেকে থাকেন তাহলে আজকের ডেটটা আপনি শো করবেন, অর্থাৎ এই মাসটা এখন যে মাস চলছে সেই মাসটা এবং পাশে এখন ইয়ারটা শো করে দেবেন, মানে এখনো পর্যন্ত যে মাস ও ইয়ার চলছে সেটা শো করে দেবেন। এভাবে দুটো অপশান ফিল আপ করবেন, B6 ও B7। এরপরে পুলিশ স্টেশন, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে দেখুন আমরা পুলিশ স্টেশন, এখান থেকে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নিলেন। এরপরে নিচে আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে আপনি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিলে অটোমেটিক আপনার অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে। এবং আপনার যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ফিল আপ করে দেবেন, অর্থাৎ আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেটা এখানে ফিল আপ করবেন। যদি আপনার সেম হয়ে থাকলে তাহলে আপনি এটা সেম অ্যাজ এ টিক মার্ক দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখানে বলা আছে দেখুন আবেদনকারীকে বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে, অর্থাৎ যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস আপনাদেরকে বসবাস করতে হবে, অর্থাৎ 6 মাসের কম হলে হবে না। এরপরে দেখুন আছে নিচে বলা আছে শুধুমাত্র স্ক্যান করা জেপিজি ছবি বা পিডিএফ ফাইল বা আপনার আসল নথি সংযুক্ত করুন। স্ক্যান করা ছবিগুলি অবশ্যই পরিষ্কার ও পঠনযোগ্য হতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান করা হবে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করবেন সেটা পরিষ্কার বা ক্লিয়ার থাকতে হবে, না হলে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিতে পারে। প্রথমে দেখুন আছে পিসিসি, অনুগ্রহ করে পিসিসির জন্য নথি নির্বাচন করুন। এখানে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে এখানে সিলেক্ট করবেন। আধার কার্ড সিলেক্ট করতে পারেন, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, যে কোনো একটা সিলেক্ট করবেন। আপনি যদি যেটা সিলেক্ট করবেন সেটা আধার কার্ড সিলেক্ট করলেন। আধার কার্ড সিলেক্ট করার পরে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে যে ফাইলটা সিলেক্ট করলেন সেই ফাইলটার পিডিএফ ফাইল আপনি এখানে স্ক্যান করে আপলোড করবেন। আপনি চাইলে আরও ডকুমেন্টস দিতে পারেন, সেই জন্য প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করে আপনি আরও ডকুমেন্টস অ্যাড করে দিতে পারেন। এরপরে দেখুন নিচে আপনি চলে আসবেন, নিচে বলা আছে দেখুন প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসি, অর্থাৎ আপনি কি কারণের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে চাইছেন, অর্থাৎ কি কারণ আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নেওয়ার জন্য। এখানে 1 নম্বর যদি ভিসা, আপনার যদি ভিসার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশানে সিলেক্ট করবেন পাসপোর্ট ভিসার জন্য। দ্বিতীয় অপশান আছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনার যদি চাকরির ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। এছাড়া আদার্স একটা অপশান আছে, এছাড়াও আরও যদি অন্যান্য কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আদার্স অপশান সিলেক্ট করবেন। এবং ভিসার জন্য হলে ভিসা অপশান সিলেক্ট করবেন এবং চাকরির ক্ষেত্রে হলে এমপ্লয়মেন্ট এই অপশানটা সিলেক্ট করবেন। আদার্স কারণ হলে আদার্স অপশানটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন যে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, অর্থাৎ আপনি এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য কি কি রেকর্ড ভেরিফিকেশন করাতে চাইছেন। দুটো রেকর্ড আছে, ক্রাইম রেকর্ড ও ট্রাফিক রেকর্ড। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মূলত আপনার ক্রাইম ও ট্রাফিক দুটো রেকর্ডই ভেরিফিকেশন করা হয়। এই দুটো রেকর্ড যদি আপনার না থেকে থাকে তাহলে আপনাদের পুলিশ ভেরিফিকেশন ক্ষেত্রে সার্টিফিকেটের ক্ষেত্রে যে জন্য সার্টিফিকেটটা আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হয়ে থাকে। সেই জন্য আপনারা এই দুটো অপশানে টিকমার্ক দেবেন, দুটো অপশানে টিকমার্ক রাখবেন, অর্থাৎ আপনারা ক্রাইম রেকর্ড ও ট্রাফিক রেকর্ড দুটো রেকর্ডই ভেরিফিকেশন করাতে চান। দুটো অপশান টিক দিবেন, টিক দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনার কাছে মেসেজ আসবে সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন, ইওর অ্যাপ্লিকেশন নাম্বার ইজ, তারপর একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের কাছে এসে যাবে। এরপরে দেখুন যে পে নাও অপশান যে আছে পে নাও অপশানে ক্লিক করবেন। তো পে নাও অপশানে ক্লিক করার পর দেখুন আপনাকে একটা পেমেন্ট করতে হবে। আপনার একটা অর্ডার আইডি থাকবে এবং এখানে দেখুন পুলিশ ক্লিয়ারেশন সার্টিফিকেটের জন্য আপনাকে একটা অ্যামাউন্ট থাকবে, সেই অ্যামাউন্টটা পে করতে হবে। অ্যামাউন্টটা আপনারা অনলাইনের মাধ্যমে আপনার ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করে নেবেন। তো আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ও পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আবার ড্যাশবোর্ড দিয়ে আপনার লগ ইন করে দেখতে পারবেন। এখানে আপনার আবেদনটি স্ট্যাটাসটা শো করবে, স্ট্যাটাসটা দেখা যাবে এবং বর্তমানে আপনার আবেদনটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা পেন্ডিং হয়েছে আছে কিনা বা রিজেকশন হয়েছে কিনা সমস্ত দেখতে পারবেন। এবং আপনার যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে থাকে, আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে, তাহলে আপনি সার্টিফিকেট ইস্যু এই অপশানটাই আপনার এসে যাবে। এখান থেকে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা এখন খুব সহজে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
তো আজকের ভিডিওটি ছিল এই ইনফরমেশনটি শেয়ার করার। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।